শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শান্ত, ওয়াসিম আকরামদের রক্ত আল্লাহ কবুল করলেন। 200 সহস্রাধিক জীবনের বিনিময়ে বন্ধুত্ব হাজার হাজার মানুষরা বরণ করেছে, কারাবরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছে, ত্যাগের নজরানা পেশ করেছে। আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনকে কবুল করে যেভাবে আব্রাহাকে ধ্বংস করতে গিয়ে ছোট ছোট পাখি যথেষ্ট ছিল, ওইসব জালেম ক্ষমতার দম্ভে অন্ধ লোকেরা যারা বলতো পালানোর ইতিহাস নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। পালাতে গিয়ে আবার সবাই পালাতেও পারে নাই। যারা আশপাশে আছে, অবস্থান করছে, যারা নীরব আছে নীরব থাকেন, বেশি লাফালাফি করবেন না, বেশি লাফালাফি করবেন না, তাহলে পরিণতি ভালো হবে না। আবার কিছু কিছু গণ্ডমূর্খ জাহেল বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদের ব্যাপারে দুইটা কথা, এক, এরা জাহেল মূর্খ, কোরআন সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। আর যদি এটা না হয়, জানে তারা, তাহলে দ্বিতীয় অবস্থান হলো এরা জানে জাতিকে কোরআন থেকে সরানোর জন্যই, তাদের মতলব, তাদের কূটকৌশল বাস্তবায়নের জন্য জাতিকে কোরআন থেকে দূরে রাখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির সনদ, হেদায়েতের একমাত্র গ্যারান্টি কোরআনুল কারীমের 31তম সূরা, মাক্কি সূরা, সূরা লোকমানের শুরুতেই জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার অর্থ কি কারো জানা আছে? ব্যাখ্যায় অল্প বলবো, শুধু আপাতত এতটুকু বলি। মুফাসসির এই জায়গায় এসে থেমে গিয়েছেন আর এতটুকু বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন একজন, তিনি কে? তাহলে এই ব্যাপারে আমাদের গবেষণার প্রয়োজন নেই। এবার দ্বিতীয় আয়াতে কারিমা কি বলছেন? তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, এগুলো প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াত। তৃতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা এবার জানিয়ে দিচ্ছেন এগুলো কাদের জন্য সুসংবাদের বার্তা নিয়ে আসছে, সেইটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য, মুহসিনদের জন্য এই কিতাব হলো হিদায়াত ও রহমত। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এবার চতুর্থ আয়াতে আল্লাহ তিনটা বৈশিষ্ট্যের কথা বলছেন। নাম্বার 1, যারা সালাত কায়েম করে। দ্বিতীয়ত বলছেন ওয়া ইউতুনাজ যাকাহ, এবং যারা যাকাত দেয়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর বৈশিষ্ট্য বলছেন তাদের ব্যাপারে আবার পঞ্চম আয়াতে কারিমায় স্বীকৃতি আছে। এই 3টা গুণ যারা অর্জন করবে তাদের জন্য কি রয়েছে? 3 নম্বর গুণ হলো নাম্বার 3, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে। সুবহানাল্লাহ। এই 3টা বৈশিষ্ট্য যাদের, তাদের ব্যাপারে পঞ্চম আয়াতে কারিমা আল্লাহ তাআলা এবার জানিয়ে দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, প্রতিষ্ঠিত আছে। ওয়া উলাইকা
তারাই সফল কাম। আল্লাহু আকবার। এবার আসুন 5টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চাইলেন, কি শিক্ষা, কি হিদায়াত রেখেছেন আমরা একটু আলোচনা করি। প্রথম আয়াতে আল্লাহ বলছে আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনুল কারীমের আয়াত প্রধানত 2 প্রকার, আর হাদিসের আলোকে বিস্তারিত বললে 5 প্রকার। কোরআনের আয়াত কয় প্রকার? 1 নম্বর আয়াত হলো মুহকামাত, আয়াতগুলো সুস্পষ্ট, পড়লে জানার চেষ্টা করলে বুঝতে সমস্যা হয় না। আর দ্বিতীয় প্রকার হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এগুলো রয়েছে। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, এগুলো আছে না নাই? এগুলো অস্পষ্ট আয়াত। 3 নম্বর প্রকার হলো হালাল, যেগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন, বৈধ করেছেন, যেগুলো মানা, যেগুলো অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আর 4 নম্বর আয়াত হলো হারাম, যেগুলো নিষিদ্ধ, যার থেকে দূরে থাকতে হবে। যেমন হালাল আর হারামের একটা উপমা আয়াতের অংশ বিশেষেই পাওয়া যায়। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। আর 5 নাম্বার হলো আমসাল, উদাহরণ সমূহ, এক্সাম্পল। আপনাদের কষ্ট হচ্ছে? তাফসীর করতে এসেছি, কিছু তো বলতে হবে। সবাইকে শুধু বসানোর ওয়াজ করলে তো চলবে না। আল্লাহর কাছেও তো প্রত্যেকটা সময়ের মূল্য আছে, আমাদের জবাব দিতে হবে। যদি প্রত্যেকটা সময়কে প্রপারলি ইউটিলাইজ না করি, জবাব দিতে হবে যার কাছে, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এই উপমা দিতে গিয়ে আল্লাহ অনেক রকম উপমা দিয়েছে। কিছু উপমা আমাদের আলোচনায় আসবে, একটা উপমা দেই। দেখুন, কোরআনে তো আজিম কিতাব, আবার এই কোরআনের একটা সূরার নাম আছে আনকাবুত, মাকড়সা। সূরার নাম কি? মাকড়সা নামে, আনকাবুত। আনকাবুত এই নামটা কেন হলো? মাকড়সা কেন হলো? এই আয়াত, এই সূরা এমন সময় নাজিল হয়েছে, এমন কঠিন পরিস্থিতিতে নাজিল হয়েছে, কাফেররা শুধু মুসলমানদের উপর, ইমানদারের উপর নির্যাতন চালাচ্ছিল না, সাথে সাথে গভীর কূটকৌশল ষড়যন্ত্র করছিল কিভাবে একেবারে ইসলাম আর মুসলমানদের মূলোৎপাটন করা যায়। নাউযুবিল্লাহ। একদিকে কাফেররা মাস্টার প্ল্যান করে গভীর ষড়যন্ত্র করছিল, নির্যাতন চালাচ্ছিল, অন্যদিকে দুর্বল ইমানদার নতুন এসেছেন, তাদের মধ্যে ভীতি কাজ করছিল। আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করে এবং আনকাবুত মাকড়সার উদাহরণ দিয়ে একসাথে 3টি কাজ করেছেন, শিক্ষা দিয়েছেন। নাম্বার 1, কাফেরদের ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন। দুর্বল ইমানদারদেরকে তেজোদ্দীপ্ত ইমানের অধিকারী হওয়ার জন্য একদিকে অনুপ্রাণিত করা হয়েছে মজবুত ইমানদারদেরকে এবং দুর্বল ইমানদারদেরকে, আর তৃতীয়ত দুর্বল ইমানদারকে লজ্জা দেওয়া হয়েছে। তোমরা ভুল বুঝছো, তোমরা যে পথে এসেছো এই পথে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করছিল, এমন পরিকল্পনা কূটকৌশল তারা তৈরি করেছিল। একদিকে নির্যাতন নিপীড়ন, অন্যদিকে ষড়যন্ত্র। মনে হচ্ছিল ইসলামের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুত এই সূরাটা নাযিল করে আয়াতে কারিমার মাধ্যমে, মাকড়সার উদাহরণের মাধ্যমে একদিকে কাফেরদের হুঁশিয়ার করলেন, থ্রেট করলেন, দুর্বল ইমানদারদের লজ্জা দিলেন, আর তেজোদ্দীপ্ত ইমানের অধিকারীদেরকে প্রেরণা আরো দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার বুঝাতে চাইলেন, কাফের মুশরিক, তোমরা যারা সীমা লঙ্ঘন করছো, বাড়াবাড়ি করছো, মনে করছো ক্ষমতার উৎস হয়ে, ক্ষমতার আধার হয়ে, ক্ষমতাসীন হয়ে আমরা জুলুম চালিয়ে যাব, আমাদের পরাজয় নাই, বরং তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত হলো মাকড়সার জালের মতো। বলেন আল্লাহু আকবার।
মাকড়সার জাল দেখতে খুব সুনিপুণ কায়দায় সুন্দর করে বানায়, কিন্তু ছোট একটা বাচ্চাকে যদি একটা বলা হয় যে এই মাকড়সার এই ঘরটাকে শেষ করে দাও, লাঠি একটা ছোট্ট দেওয়া হয়, লাঠি লাগবে না, সে গিয়ে ছোট্ট বাচ্চাটা ফু দিলেই মাকড়সার জাল আর থাকবে? কথা বলে না, মাকড়সার জাল থাকবে? মাকড়সাকে আপনারা কি বলেন? মাকড়সাই বলেন, আমরা সিলেট হই মাকড় বলি, মাকড়। একটা মাকড়সা ঠুনকো, দেখতে সুন্দর, বানাতে অনেক সময় লাগে, মনে হয় একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, শৈল্পিক কারুকাজ, কিন্তু এটা খুবই ঠুনকো, টোকা দিলেই উড়ে যায়, ফু দিলেই সেটা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা কাফেরদের পরিষ্কার জানায়া দিলেন, তোমরা বাড়াবাড়ি করছো, সীমা লঙ্ঘন করছো, তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত মাকড়সার জালের মতো, একটা ফু দিলে আর টিকে থাকতে পারবে না। দুর্বল ইমানদারদের লজ্জা দিলেন, তোমরা সহজেই ভয় পেয়ে যাও, ভয় পাইলে চলবে না। আর যারা ত্যাগের নজরানা পেশ করে জীবন বাজি রেখে আল্লাহর গোলামিকে গ্রহণ করেছে, রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহ দিয়ে বললেন, তোমরা ত্যাগের নজরানা পেশ করে ইমানি দৃঢ়তার পরিচয় দাও। বিজয় দেওয়ার মালিক কে? আওয়াজ বাড়ি বলুন, বিজয় দেওয়ার মালিক কে? আওয়াজ বাড়ি বলুন, বিজয় দেওয়ার মালিক কে? সুতরাং বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্রে ভয় পাবেন না, ভরকে যাবেন না। আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ চাইলে বিজয় আসবে, সফলতা আসবে। পৃথিবীর কোনো শক্তি ষড়যন্ত্র করে নির্যাতন চালিয়ে বিজয়কে ঠেকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাইলে এরকম আলিফ লাম মিম, আলিফ লাম রা, খ হা ইয়াসিন যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই আয়াতগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, অস্পষ্ট আয়াত। এ ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কত বড় আযীম এক কিতাব, যদি মুসলমানরা বুঝতাম। ডোমারবাসী মনোযোগ দিয়ে শুনুন, কোরআন যে কত বড় আযীম এক কিতাব, এই কিতাবকে আমরা তাবিজের কিতাব বানাইছি, এটাকে টুকটাক ছোটখাটো কিছু কাজের কিতাব বানাইছি, শুধু নামাজ পড়ার জন্যই ব্যবহার করি। হ্যাঁ, অবশ্যই কোনো কিছুকেই ছোট করে দেখা যাবে না। মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। এটা যেভাবে আছে ঠিক একইভাবে তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের প্রতিটা ক্ষেত্রে সব কিছুর সুন্দর সমাধান, সুন্দর বর্ণনায় কিতাবে রয়েছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা একটু তাকবীর দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোন সন্দেহ আছে? সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে, কিন্তু আমরা সেটাকে সেভাবে গ্রহণ করতে পারছি। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো, আমি নিজেই যখন প্রথম তাফসীর ব্যাখ্যা পড়ার আগ্রহ নিজের মধ্যে স্টুডেন্ট লাইফে শুরু হলো, ওই আয়াত পড়ার পরে, অনুবাদ পড়ার পরেই মাঝে মাঝে ভাবতাম, কোরআন এরকম একটা কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। কোরআন বিজ্ঞানময়, আপনাদের কি বিশ্বাস হয়? কোরআন বিজ্ঞানময় একটা মহাকিতাব, এবং বর্তমান যুগে শুধু না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত উন্নতি হবে, এই কোরআনের আলো মানুষ তত বেশি পাবে। এই কোরআন থেকেই বিজ্ঞানের অনেক আবিষ্কার হয়েছে, হচ্ছে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। দুইটা উপমা আপনাদের সামনে দেব। 19 সেপ্টেম্বর ওই চট্টগ্রামের লোহাগার আমাদের আবু সাইদ ভাই তো আইআইসিতে পড়াশোনা করেছেন, অনার্স শেষ করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। তো ওইখানে সিরাতুন নবী মাহফিল, সিরাতে
এর ঐতিহাসিক একটা মাহফিল হয় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতিতে, মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 55তম মাহফিল শেষ হলো, একটানা চলছে 19 দিন ব্যাপী। এবারও প্রায় 100 জন বক্তা কম বেশি সারা দেশের পরিচিত অনেকেই আলোচনা করেছেন। সকল মতের এখানে কৌমি আলিয়া কোনো ভেদাভেদ নাই, সবাই মিলিয়ে আলোচনা হয়েছে। তবে এবার হকপন্থী আলেমদের সংখ্যাটা তুলনামূলক বেশি ছিল, আলহামদুলিল্লাহ। তো সৌভাগ্যক্রমে 19 সেপ্টেম্বর জুমাবার ছিল, 16তম রজনীর শেষ আলোচনা আমাকে করতে দেয়া হলো, ক্ষুদ্র মানুষ। আমার বিষয়টাও ছিল, আমার জন্য এটা মানানসই আমি মনে করি না, তালেবে ইলম দুর্বল, কিন্তু ওনারা বিষয় দিয়েছেন আল কোরআন ও বিজ্ঞান। এটা অন্য কোনো প্রফেসর শিক্ষাবিদ তাদেরকে দিলে এটা ভালো হতো, কিন্তু আমি এটাকে ডেনাই করি নাই, চেঞ্জ করার জন্য আবেদন করি নাই। আমি বলেছি ঠিক আছে, যতটুকুই পারি তালেবে ইলম এসে একটু পড়াশোনা করি, কিছু জানা আছে কিছু পড়াশোনা করি, দেখি কিছু জানা যায় কিনা, জাতিকে কিছু জানানো যায় কিনা। স্টাডি করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে খুব বেশি সময় নিতে পারি নাই। এরপরও সপ্তাহ 10 দিন যতটুকু স্টাডি করেছি, নোট করেছি, অলরেডি একটা পাণ্ডুলিপি তৈরি করে একটা প্রকাশনায় দিয়েছি। আল্লাহ রহমতে, আল্লাহ কবুল করলে এবছরের মধ্যেই হয়তো ছোটোখাটো একটা বই বের হতে পারে, আল কোরআন ও বিজ্ঞান। তার মধ্যে আমি 11টি জায়গায়, 11টি কোরআনের 11টি জায়গার থেকে বিজ্ঞানের 11টি আবিষ্কার, সেটা অনেক বিশেষজ্ঞ সায়েন্টিফিক চিন্তা ভাবনায় যারা অনেক গবেষণা করেছেন তাদের তথ্য উপাত্ত এবং নিজে স্টাডি করে একত্রিত করেছি। সময় সুযোগ হলে সেটা যদি বই আকারে বের হয় কখনো বা আলোচনার মাধ্যমে, আজকে 2টা তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ দেব। অর্থাৎ কোরআন থেকে বিজ্ঞানের আবিষ্কার, আল্লাহু আকবার। আবার কিছু কিছু গণ্ডমূর্খ জাহেল বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদের ব্যাপারে 2টা কথা। এক, এরা জাহেল, মূর্খ, কোরআন সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। আর যদি এটা না হয়, জানে তারা, তাহলে দ্বিতীয় অবস্থান হলো এরা জানে জাতিকে কোরআন থেকে সরানোর জন্যই, তাদের মতলব, তাদের কৌশল বাস্তবায়নের জন্য জাতিকে কোরআন থেকে দূরে রাখতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সব সুন্নতি বড়, ছোট না বলতেছি আর কি, কাজের দিক থেকে, নখ কাটার নীতি থেকে শুরু করে, রান্নাঘর পরিচালনার সিস্টেম থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে রাসূল কি সেটা শিখায় দেন নাই? সূরা ইয়াসিনের 2য় আয়াতে কারিমায় মাঝে মাঝে আটকে যেতাম, চিন্তায় পড়ে যেতাম। ছোট মন, ছোট মানুষ, স্কুল লেভেলে 9ম 10ম শ্রেণীতে পড়াকালীন সময়ে মাঝে মাঝে ভাবতাম, পরবর্তীতেও ভেবেছি, এখন কিছু আইডিয়া পেয়েছি তাই একটু প্রশান্তি লাগে। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করলেন আল্লাহ তাআলা, তাহলে তো কোরআনটা বিজ্ঞানময়। 2টা দলিল আপনাদের সামনে পেশ করতে চাই। একটা একেবারেই কমন, এমন কোন লোক এখানে আছে কিনা জানি না, ছোট বাচ্চারাও যারা আছে, অন্তত 10টা সূরা যাদের মুখস্থ আছে, তাদের সূরা ফিল মুখস্থ থাকার কথা। সূরা ফিল মুখস্থ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরা প্রায় সবার মুখস্থ, মা বোনদের মধ্যেও যারা ছোট শিশু ছাত্রী আছে, ছোট বাচ্চা আছে, মোটামুটি যারা একটু তেলাওয়াত শিখেছে, 2-4টা সূরা মুখস্থ করেছে, তার মধ্যে তাদেরও মুখস্থ আছে। আচ্ছা, একটা সওয়াবের কথা বললাম, তেলাওয়াত করলে তো অনেক সওয়াব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পাশাপাশি এখানে 3য় আয়াতটা গবেষণা করলে, একটু চিন্তা করলে আমরা 2টা, একটা জ্বলন্ত প্রমাণ পাই
আর আরেকটা বিজ্ঞানের আবিষ্কার পাই। প্রথমে বলি জ্বলন্ত একটা উদাহরণ, একেবারে সাম্প্রতিক সময় 5 আগস্ট 2024-এর পরে মুফাসসির, ওয়াইজ, দাঈর আল্লাহ, ইমাম, খতিব, মুআল্লিম, ইসলামের পথের পথিকরা কথা বলতে গিয়ে উদাহরণটা দেন। নিঃসন্দেহে সেই ঘটনা কারো অজানা নয়। আব্রাহা দাম্ভিক এক শাসক ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, বিশাল হাতেওয়ালা বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল। যখন কাবাঘরের কাছাকাছি এসে হুঙ্কার দিয়ে বলেছিল, কাবাঘরকে ধ্বংস করব, কে আছো রক্ষা করবে, আসো। আব্দুল মুত্তালিব সহ হাতে গোনা কিছু লোক যারা কাবার সেই সৌন্দর্যকে রক্ষণাবেক্ষণ করতেন, প্রতিবাদ দূরের কথা, প্রতিরোধ দূরের কথা, ধারে কাছে আসারও এবিলিটি, ক্ষমতা, সক্ষমতা তাদের ছিল না। তারা দোয়া করেছেন কাবার মালিকের কাছে, ওগো কাবার মালিক, আপনার ঘরকে আপনি রক্ষা করুন। কাবা ঘরকে যিনি রক্ষা করলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আব্রাহা কল্পনা করতে পারে নাই, বিশাল বাহিনী, হাতিওয়ালা বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত। কাবা ঘরের প্রতি তার একটা ক্ষোভ ছিল, সেইটা শেষ করে দেবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করার জন্য আরেকটা বড় হাতিওয়ালা বাহিনী প্রেরণ করেননি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তাও পাখিগুলো বড় বড় না, ছোট ছোট পাখি, ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরিত হলো। মুফাসসিরদের বর্ণনায় ব্যাখ্যায় পাওয়া যায়, তাদের পায়ে ছিল, ছোট ছোট পাখির পায়ে ছিল পোড়ামাটি বা পাথরের ছোট অংশকে বলে কঙ্কর। তারা উড়ে যাচ্ছে আর পাথর নিক্ষেপ করছে। আল্লাহু আকবার। 1 নাম্বার একটা শিক্ষা আমরা পেলাম যে বিশাল বাহিনীকে ধ্বংস করতে হলে অতীতে মশা দিয়েও আল্লাহ নমরুদকে বিদায় করেছেন, তাই না? আচ্ছা, ছোট, বেশি পাওয়ার দেখাও, তাহলে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে যাও। আব্রাহার বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ চাইলে বড় আর একটা বাহিনী প্রেরণ করতে পারতেন, প্রেরণ করেন নাই। ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে তারা উঠতে শুরু করলো আর কঙ্কর পোড়া মাটি নিক্ষেপ করতে শুরু করলো। আব্রাহা সহ তার পোড়া বাহিনী, একেবারে প্রাণী জগৎ, হাতি সহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহু আকবার। দীর্ঘ 15.5 বছর দেশের বড় বড় রাজনৈতিক দল এবং সামাজিক আন্দোলন যারা করেন, সবাই অনেকে আন্দোলন করেছেন। কারো অবদানকে বাড়াতে গিয়ে কাউকে ছোট করবেন না, সবার অবদান আছে, সবার অবদান আছে। গ্র্যাজুয়ালি যার যার সামর্থ্যের আলোকে, স্টেপ বাই স্টেপ আন্দোলন, মুভমেন্ট, সক্ষমতার আলোকে হয়েছে। কঠিন একটা সময়, প্রতিবাদ করতে বের হলেই গুলি। আমরা এর আগে তাদের আমল পেয়েছি। আমার মনে আছে 1999 সালের 25 ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল ভবনে কিছু নাস্তিকদের নাম যুক্ত করার তারা চেষ্টা করেছিল। সিলেটবাসী জেগে উঠেছিল, আন্দোলন হয়েছে। 1999 সালের 25 ডিসেম্বর রমাদান মাস, 17 বা 18 রমাদান ছিল। রোজাদার অবস্থায় আন্দোলনরত সেই সব লোকদের উপর 22 ডিসেম্বর পুলিশরা এসেছিল, ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছে, আসতে পারে নাই। এরপরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, আপনার নাম শুনেছেন, আব্দুস সামাদ আজাদ, তার প্রোগ্রাম ছিল এর থেকে কাছাকাছি আমাদের আন্দোলনকারীদের প্রোগ্রাম ছিল। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। সেই আন্দোলনে আমাদের একটা পর্যায়ে পয়েন্টে যাওয়ার আগে জোহরের টাইম হলো, আমাদেরকে থামিয়ে দেওয়া হলো। জোহরে আজান হওয়ার পরে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তখন তিনি সিলেটের নেতৃত্ব দিচ্ছেন, এবং ওই সময় বিএনপি এবং বিভিন্ন দল, এক পর্যায়ে আওয়ামী লীগেরও নেতৃস্থানীয় লোকেরাও সমর্থন দিয়েছিল। এই বিষয়টা মানা যায়, কারণ একজন অলির নামে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের নাম থাকতে পারে? কথা বলে না, থাকতে পারে? তো সেই দিন একেবারে সরাসরি আমরা বিডিআরের গুলির সিস্টেম দেখলাম। প্রথমে তারা মাইকিং করে, হ্যান্ড মাইকে বললো আপনারা সরে যান, সরে যান, ফ্ল্যাগ দেখালো, হুঁশিয়ার করলো। পুলিশেরও সিস্টেম এরকম ছিল, তারা বাঁশি বাজাতো, ধাক্কা দিত, সরে যান। এরপরে কি করতো? লাঠি চার্জ করতো।
পুলিশের সিস্টেম বা প্রশাসন লাঠিচার্জ করতো, এরপরে কি করতো, ফাঁকা গুলি করতো, এরপরে টিয়ার সেল, এরপরে গুলি। বিডিআর এরকম সিগন্যাল দিতে দিয়ে শেষ পর্যায়ে গুলি করেছে আমাদের 2 বছরের বড় শহীদ আব্দুল মনিম বেলাল ভাই। তিনি তার বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল, তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। তার রক্ত ত্যাগের বিনিময়ে আন্দোলন সফলতা পেল। আল্লাহু আকবার। যেটা বলার জন্য বলছি যে ওই সময় আন্দোলন হতো, পুলিশরা এসে ধাক্কা দিত, হুইসেল দিত, বাঁশি বাজাতো, লাঠিচার্জ করতো, ফাঁকা গুলি করতো, টিয়ার সেল নিক্ষেপ করতো, এরপরে পায়ের দিকে গুলি করতো, এরপরে উপায় না পাইলে তারা নির্বিচারে গুলি করতো। আর 15.5 বছরে আমরা দেখলাম, দেখা মাত্রই গুলি, তাও একেবারে বুক বরাবরে, দুনিয়ার থেকে তুমি চলে যাও। কত লোকের চোখ অন্ধ হয়েছে, কত লোকের হাত হারিয়েছে, পা চলে গিয়েছে। আমি যেটা বলতে চাই, 15.5 বছরে আন্দোলন মুভমেন্ট হয়েছে, সবার অবদান আছে, কিন্তু তারা পালায় নাই, তারা ক্ষমতা ছাড়ে নাই। ছোট ছোট শিশু, কিশোর, যুবক, ছাত্র, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিলেন, আলহামদুলিল্লাহ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শান্ত, ওয়াসিম আকরামদের রক্ত আল্লাহ কবুল করলেন। 200 সহস্রাধিক জীবনের বিনিময়ে বন্ধুত্ব হাজার হাজার মানুষরা বরণ করেছে, কারাবরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছে, ত্যাগের নজরানা পেশ করেছে। আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনকে কবুল করে যেভাবে আব্রাহাকে ধ্বংস করতে গিয়ে ছোট ছোট পাখি যথেষ্ট ছিল, ওইসব জালেম ক্ষমতার দম্ভে অন্ধ লোকেরা যারা বলতো পালানোর ইতিহাস নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। পালাতে গিয়ে আবার সবাই পালাতেও পারে নাই। যারা আশপাশে আছে, অবস্থান করছে, যারা নীরব আছে নীরব থাকেন, বেশি লাফালাফি করবেন না, বেশি লাফালাফি করবেন না, তাহলে পরিণতি ভালো হবে না। তাহলে একটা শিক্ষা আমরা পেলাম, আল্লাহ তাআলা চাইলে আব্রাহাকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি যথেষ্ট ছিল। একইভাবে কিয়ামত পর্যন্ত সীমালঙ্ঘনকারী জালেম, টেররিস্ট, মানুষের অধিকার খর্বকারীদের চাইলে আল্লাহ তাআলা বড় কোনো ক্ষমতাবান কিছু লাগবে না, ছোট ছোট ছাত্রদের দিই বা ছোট কোনো বিষয় দিই তাদের শেষ করে দিবে। দ্বিতীয়ত যেটা আবিষ্কারের কথা আমরা বলতে চাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে, কঙ্কর নিক্ষেপ করছে, পোড়ামাটি নিক্ষেপ করছে, আর পুরো জনপদ আব্রাহার বিশাল বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। এই ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আয়াত এবং সূরা ফিলটাকে রিসার্চ করে সায়েন্টিস্টরা বর্তমান পৃথিবীর অন্যতম একটা আবিষ্কার করেছে, যেটার নাম হলো জঙ্গি বিমান। জঙ্গি বিমান উড়ে যায়, বোমা নিক্ষেপ করে, জনপদ থেকে জনপদ ধ্বংস হয়ে যায়। মিল আছে না নাই? আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে চাই। আমাদের চোখের একেবারে ছোট একটা প্রাণী, এটার নাম হলো পিঁপড়া। এটার নাম কি? পিঁপড়া, পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম কি? সূরা আন-নামল, 27 নম্বর সূরা। সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? ভালো লাগতেছে? আচ্ছা, 27তম সূরা, সূরার নাম হলো সূরা আন-নামল, পিঁপড়ার নামের সূরা। কেউ কি বলতে পারে ইসলাম বিদ্বেষী কোরআন, এই পিঁপড়ার নামও কোরআনে এত আজিম কিতাব, এত ইম্পর্টেন্স রয়েছে, তাহলে এটা পিঁপড়ার মতো একটা ছোট প্রাণীর উদাহরণ আল্লাহ না দিলে কি চলতো না? দেখেন কেন দিয়েছেন আল্লাহ তাআলা। 27 নম্বর সূরা, সূরা আন-নামলের একটা আয়াত আপনাকে বলি, আমরা স্মরণ করে দিই। যেই আয়াতটার আলোকে, যেই সূরাটাকে রিসার্চ করে বিজ্ঞানীরা পিপিলিকার ব্যাপারে বৈজ্ঞানিক অনেক তথ্য উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। 27 নম্বর সূরা, সূরা আন-নামলের 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত الطير فهم يوزعون। আর
আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপরে এদেরকে বিন্যস্ত করা হলো। এখানে আগে পরে আরো কিছু বিষয় আছে, আমি মূল অংশটা শুধু ডিরেক্টলি বলতে চাই। দেখুন, এই আয়াত আর সূরা আন-নামল, পিঁপড়ার ব্যাপারে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে, বিশেষ করে সাম্প্রতিক বৈজ্ঞানিকদের গবেষণা থেকে কিছু তথ্য পাওয়া যায় এই পিপিলিকাটার কত ইম্পর্টেন্স, তার গতিবিধি, তার জীবনযাত্রা। এই আয়াতে কারিমার আলোকে তার ব্যাপারে তথ্য কালেকশন করে বৈজ্ঞানিকরা কয়েকটা তথ্য দিয়েছেন তাদের জীবনধারা নিয়ে। আমি শুধু টু দ্য পয়েন্ট আপনাদেরকে বলছি। এক, মানুষের নেই পিপিলিকা কিভাবে মরদেহ কবরস্থ করে। আপনারা খেয়াল করে দেখবেন, পিপিলিকা মারা গেলে টেনে টেনে নিয়ে তারে গর্ত করে কবর দেয়। একেবারে মানুষকে তারা যেন ফলো করছে। আল্লাহর সৃষ্টির অনন্য একটি নিদর্শন। পিপিলিকাও মানুষ যেভাবে কবরস্থ করা হয় একইভাবে তারাও কবর দেয়। দুই, পিপিলিকাদের রয়েছে শ্রমবিভাজনের পরিশীলিত উন্নত পদ্ধতি, তাই তাদের পরিচালক, তত্ত্বাবধায়ক, শ্রমিক প্রধান, শ্রমিক ইত্যাদি আছে। মানে তারাও শ্রমের কাজ করতে গিয়ে সুন্দরভাবে তাদের মধ্যে বিভাজন আছে। প্রধান তাদের দায়িত্বশীল আছেন, এরপরে শ্রমিক আছে, শ্রমিক প্রধান আছে, তত্ত্বাবধায়ক আছে। 3 নাম্বার, মাঝে মধ্যে খুশগল্প করার জন্য তারা নিজেরা একসঙ্গে মিলিত হয়, আড্ডা দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, আমরাও যখন মন ভালো থাকে না, আমরা গল্প করি চায়ের স্টলে বসে, বা অনেকে আছে নামাজে গেলাম, মাগরিবের সময় বাসায় গেলে গাফলতি হবে অনেক মুরব্বীরা, তো বলেন চায়ের স্টলে বসে একটু গল্প গুজব করলাম, চাটা খাইলাম, এসার নামাজটা পড়ে এরপরে বাসায় গেলাম। তো মাঝে মধ্যে মন খারাপ হইলে বন্ধুদের সাথে বসি, একে অপরের সাথে কথাবার্তা বলি। তো পিঁপড়ার জীবনধারা স্টাডি করে, রিসার্চ করে বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন যে পিঁপড়ারাও মাঝে মধ্যে খুশ গল্প করার জন্য একত্রিত হয়। এই যে মা বোনেরা এখন আলোচনা শুনছেন, পুরুষরা কেউ ভালো না লাগলে উঠে রওনা হয়ে যাচ্ছেন, চলে যায়, আর শুনবো না। বাকিটা কেউ ইয়ং জেনারেশন আছে, ইউটিউবে শুনে নেবো, এটা নেহাল ভাই রেকর্ড করতেছে, এটা আপলোড করবে, আশা করা যায় তিনি তার থেকে দিকে। আর কেউ আছে না ভালো লাগতেছে না, বাড়িতে বসে বসে শুনবো, আওয়াজ তো অনেক দূর থেকে 30-35টা মাইক চতুর্দিকে দেওয়া হয়েছে, অনেক দূর থেকেও শোনা যায়, কষ্ট করে এখানে ঘাসের মধ্যে খড়ের মধ্যে বসে থাকবো কেন। কিন্তু মা বোনদের আর একটা ভালো বৈশিষ্ট্য আছে, আল্লাহর রহমতে দোয়া শেষ হওয়ার আগ পর্যন্ত মা বোনেরা অধিকাংশরাই বসে থাকেন, তারা নড়েন না, বলেন আলহামদুলিল্লাহ। তবে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, চান্স পাইলে 3 জন এক জায়গায় বলি গল্প শুরু হয়ে যায়, ওয়াজ একদিকে আর তাদের গল্প আরেকদিকে। অবশ্য নীলফামারী ডোমারের মা বোনেরা অনেক ভালো, তারা গল্প করবেন, ওয়াজ শুনতেছে, ওয়াজও শুনবেন, আবার হুজুরকে নিয়ে বিশ্লেষণ, কমিটিকে নিয়ে যে প্রজেক্টরে দেখা যাচ্ছে, তো এইটা হচ্ছে ওইটা হচ্ছে, ব্যানারে এরকম লেখা কেন। অথবা বহুদিন পরে বান্ধবীর পাইছি, আরে তোর বিয়ে হওয়ার পরে তো আর দেখি নাই, বহুদিন পরে আসছি, আচ্ছা কি অবস্থা, তোর পরিবার কেমনে চলে, না বলিস না, আমার যে পরিবারে বিয়ে হয়েছে, এই তো শুরু হয়ে গেল আর কি। এরকম গল্প আছে না নাই? নেগেটিভটা বাদ দিলাম, ভালো গল্প তো আছে। মনের কথা, এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় মানুষ যেভাবে করে একইভাবে পিঁপড়ারাও সুন্দরভাবে মাঝে মধ্যে খুশ গল্প করার তারা চেষ্টা করে। 4 নাম্বার, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার তাদের রয়েছে উন্নত যোগাযোগ পদ্ধতি। কি মনে করছেন? একটা খাবারের সন্ধান পাইছে, একটা পিপিলিকা আইসা দেখছে বড় একটা খাবারের টুকরা, তার থেকে 20 গুণ বড়, এটা তো সে নিতে পারবে না। আইসা দেবে গ্রান্টার নিয়ে, টেস্ট নেওয়া যে ঠিক আছে, এবার চলে যায়, গিয়ে ইনফরমেশন প্রচার করে দেয়, ভালো খাবারের সন্ধান পাওয়া গেছে, চলো একসাথে যাই, গিয়ে দেখবেন একজন আরেকজনকে খবর দিচ্ছে। অথবা তাদের পিঁপড়া একজন আহত হয়ে গেছে, মানসিকটা বা কিছু কারণে আহত হয়ে গেছে, একা টেনে নিতে পারতেছে না, এখন আরেক খবর দেয়। মানে একজন আরেকজনের সাথে একটা ভালো কমিউনিকেশন সিস্টেম তারা ফলো করে, যোগাযোগ পদ্ধতি রয়েছে। এরপরে 5 নাম্বার, তারা নিয়মিত বাজার বসায় দ্রব্যাদি বিনিময়ের জন্য, তারাও বাজার কেনাকাটা আছে। মাহফিলে অনেক শ্রোতা, আর কিছু শ্রোতা বাজারে। এটা আছে আপনাদের মাহফিলে আশপাশে? ও আপনাদের এখানেও আছে? কিছু লোক আছে, আর এখানে বসলাম, মনাক্কা খাইলাম, বিস্কিট খাইলাম, চা খাইলাম, ড্রিঙ্কস খাইলাম, আড্ডা দিলাম, ওয়াজও শুনলাম। তবে ওয়াজ তাফসীর কেউ যদি শুনতে চায়, দূর থেকে নয়, অ্যাটেনশন গ্রো করবে, মনোযোগ থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন যদি সরাসরি কথা শোনা যায়, মনোযোগটা ভালো থাকে। দূর থেকে যতই শুনুন, কিছু শুনবেন কিছু না, এবং অ্যাটেনশন আসে না। আল্লাহর রাসূলের চাইতে সুন্দর বয়ান পৃথিবীতে কেউ করতে পারে না, জীবনে পারবে না। তিনি নিজেই বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোনো কোনো বক্তৃতায় আছে
বয়ানে আছে জাদুর প্রভাব, আবার যিনি এটা বলেছেন তার বয়ানেই জাদু ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তার কথার অনেক ধরনের সুন্দর উন্নত পদ্ধতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ক্ষুধার্ত, খাবার ঘরে নাই, মজলিসে বসে আছে, রাসূল কথা বলতেছেন, রাসূলের নুরানি চেহারার দিকে তাকায়া আর তার অতুলনীয় চমৎকার অসাধারণ বয়ান শুনে ক্ষুধার যন্ত্রণা সেই ক্ষুধার্ত লোকটা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের মাহফিল, আপনি যত বড় বক্তা হন, বাংলাদেশের 1 নম্বর ভাইরাল বক্তাকে যদি আপনি নিয়ে আসেন, এই জন্য দেখবেন সব বড় বড় বক্তাদের শর্ত আছে, আমাকে 9টায় তুলতে হবে, 11টার আগে শেষ। একেবারে ফেমাস, আমাদের বয়সে অনেক জুনিয়র, কিন্তু ওনারা আমাদের এখন মাথার মুকুট, আমরা তাদেরকে নিয়ে প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন, মর্যাদা বাড়াইয়া দিন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ অনেক স্মৃতি আমি ব্যক্তিগত ক্ষুদ্র গোলামের সাথে আছে, একেবারে অনেক স্মৃতি আছে। এমনকি আল্লাহর রহমতে একজন প্রোগ্রামের উপস্থাপক পরিচালক আমি ছিলাম, হুজুরের নামটা বলার সুযোগ হয়েছে। আবার একাধিক প্রোগ্রামে একই সাথে একই মঞ্চে বসার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই তৌফিক দিয়েছেন, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আল্লামা সাঈদীর আবার স্বেচ্ছাসেবকের দায়িত্ব অনেকবার পালন করেছি। সব মিলিয়ে যখন মাহফিল আসতো, আমরা ছোট ছিলাম, স্টুডেন্ট লাইফে স্বেচ্ছাসেবক টিমে ছিলাম, আমরা দোয়া করতাম, আল্লাহ এবছর যেন সাঈদী সাহেবের সামনের শৃঙ্খলায় আল্লাহ আমাদের দায়িত্ব দাও, যদি এটা না হয় তো ডাইনে দাও, আর নাইলে বামে দাও, অন্তত পিছনে দাও, মাঝে মাঝে উকি দিয়ে দেখতে পারি। একবার দায়িত্ব পড়ছে, ওই দরগায় গেলে দেখবেন আলিয়ার মাঠ থেকে ওই দরগায় ওই কোনায় একটা মিনারা আছে, ওইখানে দেখাও যায় না, আওয়াজটাও মাঝে মাঝে একেবারে ক্লিয়ার হয় না, আমাদের দায়িত্ব ওই জায়গায়, একবারও নড়াচড়ার সুযোগ নাই। এরপরে যখন আলোচনা চলতেছে, আমাদের অনেক স্বেচ্ছাসেবকদের মন আনচান করতেছে, ভাই এখানে তো কোনো ঝামেলা নাই, শেষ হইলে একটা ঝামেলা হবে, মানুষ গাড়ি নিয়ে বের হবে, যাত্রা শুরু করবে, একটা অনুমতি দেন ভাই। চিফ যিনি ছিলেন, ভাই দুজন করে একটু কাছাকাছি গিয়ে হুজুর একবার দেখে আসি। সুবহানাল্লাহ, এতটা আকর্ষণ ছিল। তা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আবার এই গুণটা ছিল, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, তার কথা একটা জাদুর প্রভাব ছিল। তার আলোচনা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা দোয়া সহ চলতো, লোক কমতো না, বরং 1-2 জন যদি ইমার্জেন্সি প্রয়োজনে উঠে, ওই 2 জনের জায়গায় 4 জন বসার জন্য অপেক্ষা করতো। সুবহানাল্লাহ। চট্টগ্রামে 5 দিন ব্যাপী মাহফিল করতেন, মডললেস দোয়া সহ 15 ঘন্টা তিনি সময় দিয়েছেন প্রতিদিন, একদিন থেকে আরেক দিন লোক সংখ্যা বাড়ত। সিলেটের আলিয়া মাদ্রাসা আমাদের 3 দিন সময় দিতেন, প্রতিদিনই উপচে পড়া ভিড়, শেষ দিন রাস্তাঘাট সব একেবারে কানায় কানায় পরিপূর্ণ, দোয়া শেষ হওয়ার আগ পর্যন্ত লোক ওঠার চিন্তাও করতো না। তাও আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আলোচনা করবেন, তবে উনি দেরিতে আলোচনা করতেন না, ওনার এভারেজ টাইম ছিল 7টা, 7:30টায় উঠতেন, 9:30, 10টায় শেষ, এরকম একটা সিস্টেম ছিল। কারণ জোর করে মানুষকে বসানোটা সাইন্টিফিক এবং বাস্তবসম্মত নয়। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন কথা বলতেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো। একবার মহিলা প্যান্ডেলে ছোট থাকতে আমাদের দায়িত্ব ছিল, তো এক খালা, এক আন্টি ওই পর্দা একবার ছিঁড়ে ফেলছেন, উনি টুকরা করে ফেলছেন, কি দিয়া ওদিকে তাকাচ্ছেন। আমি বলছি, খালা আপনারা কি করতেছেন এটা? হুজুর একটা বার দেখি, দূর থেকে দেখি। যাই হোক, একটা আকর্ষণ, ভালো আলোচনা, সুন্দর আলোচনা, এগুলোতে থাকলে একটা আকর্ষণ থাকে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, ওই পিপিলিকারাও এরা বাজার সদাই এগুলো কেনাকাটা, এরা বাজার বসায় মাঝে মধ্যে, আমরা তো বুঝি না। সাইন্টিফিক যারা থিওরিগুলো দিয়েছেন, তারা সাইন্টিস্টরা গবেষণা করে এটা খুঁজে বের করেছেন। এবং 6 নম্বর এবং শেষ তথ্যটা তারা দিয়েছেন, শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যশস্য জমা করে রাখে, এবং যদি শস্য কণায় অঙ্কুরিত হওয়া শুরু হয়, তারা তখন শেকড়গুলো কেটে দেয়। মনে হয় তারা যেন এটা বুঝে যে অঙ্কুর বৃদ্ধির জন্য রেখে দিলে এটা পচে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে খাবার তারা জমা করে রাখতো, ক্রাইসিস মুহূর্ত আসলে খাবার পাওয়া যাবে না, অভাবে মরা যাবে না, তাই খাবার তারা জমা করে রাখতো। আমরাও অনেকে স্টক করে রাখি, তবে ব্যবসায়ীরা আবার অসাধু ব্যবসায়ী, অশুভ পরিকল্পনা থেকে অনেক সময় এটা করেন, এটা কখনোই করা ঠিক হবে? ঠিক হবে না। যাই হোক, তাহলে কোরআন হলো এমন এক অজীম কিতাব, সেটি বিজ্ঞানময় একটা কিতাব, এখান থেকে বিজ্ঞানের আবিষ্কার রয়েছে। আমরা একটা আবিষ্কারের কথা বললাম, পিপিলিকার জীবনধারা, কোরআনের আয়াতের আলোকে সূরা আন-নামল 27 নম্বর সূরা 17 নম্বর আয়াতটা উল্লেখ করলাম। সূরা নামলের এই আয়াতগুলো স্টাডি করে, রিসার্চ করে বিজ্ঞানীরা পিপিলিকার জীবনধারার ব্যাপারে অত্যন্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ তারা করেছেন। আর আমরা যারা আছি, আমরা এগুলাতে ধারে কাছেও নাই। শোনন ডোমারবাসী
এবং নীলফামারীবাসী আমি উদাত্ত আহ্বান জানাবো, গোটা দুনিয়াতে মুসলমানদের যে মজলুম অবস্থা, আহাজারি, কান্নার আওয়াজ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মুসলমানরা যদি তাদের কিতাব কোরআনটাকে ভালো করে বুঝতে পারে, হাদিস সুন্নাহকে বুঝতে পারে, আমলে পরিণত করতে পারে, সেটার প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশাটা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা যদি কোরআন হাদিস সুন্নাহকে আবারও আঁকড়ে ধরে, এই পৃথিবীকে মুসলমানরাই নেতৃত্ব দেবে। কাফের, অমুসলিম এবং ইসলামের দুশমনরা মুসলমানদের উপর জুলুম চালানো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না। সমস্যা হচ্ছে আমরা নিজেরাই। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস চষে। হ্যাঁ, বিবি তালাকের ফতোয়ার প্রয়োজন হতে পারে, এইসব মাসলা মাসাইলের প্রয়োজন হতে পারে, কিন্তু কোরআন শুধু এ কারণেই আসে নাই, এগুলোর সমাধানও করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যার সমাধান হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রেডিক্যাল চেঞ্জ যদি আমরা আনতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই। তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জানায় দেন, সূরা লুকমান গুরুত্বপূর্ণ সূরা, 31তম সূরার তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মুহসিন যারা, সৎকর্মশীল যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়াত, রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু টাইম দেখে আলোচনা করছি, আর অল্প সময় বাকি আছে, একটু ধৈর্য ধরে বসুন। আশা করি আপনাদের জন্য এটা উপকার বয়ে আনতে পারে। আল্লাহ কবুল করুন। বলুন আমি এখন যে কথাগুলো বলছি, মা বোনেরা বেশি মনোযোগ দিয়ে শুনবেন। পারিবারিক অত্যন্ত একান্ত কিছু বিষয় এখন আলোচনা করবো, আপনাদের জন্য এটা কল্যাণ হবে ইনশাআল্লাহ। কাদের জন্য এটা হেদায়াত? মুহসিনদের জন্য। কাদের জন্য রহমত? মুহসিনদের জন্য। এখানে আরো অনেক বর্ণনা আছে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেননি? বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কিতাব হলো গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। আবার সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, আবার হুদাল লিল মুত্তাকিন, আবার এখানে আবার হুদাল লিল মুহসিনিন, মুসলিমদের জন্য হেদায়েত। বিশেষ করে প্রথম দুইটার কথা বললাম, হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন, এর সলিউশন, সমাধান দিয়েছেন মুফাসসিররা। বলছেন কথার মধ্যে বৈপরীত্য নাই, মিল আছে। সবার জন্য এটা হেদায়েত, তবে শর্ত প্রযোজ্য। হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। এই বৃহত্তর জনপদের মুসলমানের এমন কোন ঘর কি পাওয়া যাবে যেই ঘরে অন্তত এক খণ্ড কোরআন নাই? ডোমার উপজেলার এমন কোন ঘর কি পাওয়া যাবে? মুসলমানদের ঘর অন্তত পুরাতন হলেও, একেবারে সাদামাটা ছাপা হলেও একটা কোরআন, একটা কিতাব নাই, এরকম কোন ঘর কি পাওয়া যাবে বাংলাদেশে? এমন কোন ঘর পাওয়া যাবে? কিন্তু কোরআন আছে ঘরে ঘরে। কোরআনের হেদায়েত তো ঘরে নেই। কেন নাই? হেদায়েত আমরা পাচ্ছি না। ওই আপা পালানোর পরে তার বসবাসের জায়গা থেকে অনেক কিছুই তো নেওয়া হয়েছে। কোনো কোনো বক্তা বলেছেন তার ঘরে নাকি জায়নামাজ পাওয়া যায় না, আসলে জায়নামাজ পাওয়া গেছে। তিনি বলতেন, সংসদে বলেছিলেন যে আমি ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি।
কি মতলব বা চালাক মহিলা, বলে নেই যে সূর্য ওঠার আগে আমি উঠে ফজরের নামাজ পড়ি, এরকম কথা বলে নেই। বরং জাতি আমরা সরল সোজা, আমাদেরকে ধোকা দেয়। টেকনিক্যালি কৌশল এসে বলছে কি, ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি। এখন ঘুম থেকে কয়টায় উঠছেন? 12টায় না 11টায় নাকি 9টায় নাকি 10টায়? যাই হোক, উনি তো বলছেন যায় নামাজ আমি খুঁজি। আচ্ছা, ভালো কথা, যায় নামাজ ছিল। আবার অনেকে বলছে কোরআন নাকি পাওয়া যায় না, কোরআনও পাওয়া গেছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হলো, যদি আসলেই তিনি তার দলের নেতা কর্মীরা খুব প্রাউড ফিল করতো আর বলতো আমাদের আপা, আমাদের নেত্রী, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি সবসময় কোরআন তেলাওয়াত করেন। আমার প্রশ্ন ওই জায়গায়, কেউ যদি আসলে কোরআনের চর্চা করে, কেউ যদি জায়নামাজ তথা নামাজের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি মন্দ কাজ করতে পারে? খুন করা দূরের কথা, খুনের কোনো নির্দেশ দিতে পারে? কথা আসতে বলে। খুনের সমর্থন করতে পারে? হাজার হাজার মানুষ, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ফাঁসির বিনা অপরাধে দণ্ড দিয়েছে, তার চাপে ফাঁসির রায় হয়েছে। দেশপ্রেমিক মানুষের তার দুশ্মনী ছিল, আক্রোশ ছিল, ফাঁসির রায় কার্যকর হবে। তিনি সংবাদ প্রচার করলেন, পাঠালেন, না এইকে ফাঁসি দিলে চলবে না, দিলে পরে দিও, আগে আমি নিজ হাতে জবাই করতে চাই। নাউযুবিল্লাহ। কত বড় খুনি আর ডাইনি, কত বড় খুনি আর ডাইনি নিজ হাতে জবাই করতে পারে কোন মানুষ? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, নামাজের সাথে সম্পর্ক থাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলছি, প্রকৃত নামাজিরা খুন খারাপি, ধর্ষণ এগুলো দূরের কথা, সামান্য কোনো গুনার কাজ করতে পারবে না যদি প্রকৃত নামাজি সে হয়ে যায়। রাসূল বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে যেভাবে আদায় করতে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের শুরুতে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা থাকে তাদের নামাজে বিনয় অবনত, খুশু খুদুর সাথে, ধীর স্থির ভাবে, সুন্দরভাবে, একাগ্রতার সাথে, যত্নের সাথে আস্তে ধীরে সুন্দর করে নামাজ পড়ে। তাহলে নামাজি যদি কেউ হয়, প্রকৃত কোরআনের অনুসরণকারী কেউ হয়, সে কখনোই সে হেদায়েত বঞ্চিত হবে না। আসল কথা হলো, হেদায়েত পেতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয়ে এবং তার জিকিরে পাপ থেকে দূরে থাকা মেন্টালিটি নিজেদের মধ্যে গ্রো করতে হবে, ওই চরিত্র আমাদের মধ্যে তৈরি করতে হবে, নতুবা হেদায়েত পাওয়া যাবে। আর এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এটা হলো মুহসিনদের জন্য হেদায়াত এবং রহমত স্বরূপ। আসুন আমরা মুহসিন কাকে বলে, মুফাসসিরদের সময় যেহেতু কম, বেশি সময় নেব না, টু দ্য পয়েন্ট আমি 3টা অর্থ আপনাদেরকে বলি। মুহসিন কারা? সৎকর্মশীল, ভালো কাজ করেন, আপনি আমলে সালেহ করেন, আপনি আমলদার, আপনি সৎকর্মশীল, আপনি মুহসিন হতে চান, তাহলে 3টা বক্তব্য শুনুন মনোযোগ দিয়ে। নাম্বার 1, মুফাসসিররা বলেছেন, পিতা মাতা, আত্মীয়, হকদার, অভাবীদের সাথে সদ্ব্যবহারকারী। মুহসিন হলো তারা যারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, যারা আত্মীয় স্বজন এর সাথে সুন্দর ব্যবহার করে, যারা অভাবীদের সাথে সুন্দর ব্যবহার করে। এটা 1 নম্বর অর্থ। আমরা কোথায় আছি? পিতা মাতার সাথে সদ্ব্যবহার। কত সন্তান বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, চাপ দেয়, কোন দিন আপনি চলে যাবেন ঠিক নাই, তাড়াতাড়ি স্বাক্ষর ঠাক্কর করে সিল সাপ্পর দিয়ে আমাদের জায়গা বুঝাই দেন। আরো অনেক রোড়ো আচরণ আছে না নাই? আর আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা না, আমরা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে এই কাজ করি। মা বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, চুগলখড়ি করে অনেক সংসারকে শেষ করে দিচ্ছেন। অনেকের ঘরে আগুন জ্বালে, পার্শ্ববর্তী আরেক ভাবি এসা লাগাইয়া দেয়। ওই যে পার্শ্ববর্তী দেশের সিরিয়াল টেলের দীক্ষা কুটনাবি শিখছে, এগুলো চালায় দেয়। আর আমরা যে নবীকে আমাদের জীবনে নবী হিসেবে পেয়েছি, উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, সেই নবীর বৈশিষ্ট্য কেমন ছিল? নবুয়ত পাওয়ার পরে
সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা পাওয়ার পরে নবুয়ত যখন পেয়ে গেলেন, ঘরে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থতা বোধ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একটা উত্তর দিয়েছিলেন, তার প্রতি তার ঈমানের ঘোষণা। স্বামী এবং রাসূলের প্রতি তার যে আস্থা, তার যে ঈমান, সেই ঘোষণা থেকে বোঝা যায়। সাথে সাথে আল্লাহর রাসূলের চরিত্রের অনন্য সুন্দর কিছু দিক তিনি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। সুবহানাল্লাহ। 5টা গুণের কথা বললেন। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, আপনি অভাবীদের অভাব দূর করেন, আপনি অভাবীদের কষ্ট বোঝা বহন করেন, আপনি নিজের অর্থ ব্যয় করে অভাবীদের অভাব দূর করেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ রাসূলকে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়ে যায়। মেহমান আসলেই মনে করেন স্বামীর পরিবারের কেউ মেহমান আসছে বাসা বাড়িতে, সাথে সাথে দেখবেন স্ত্রী ভেতরে গিয়ে ঝগড়াঝাটি লাগে। আমার একটু সুস্থতার ব্যাপারে আপনি চিন্তা করেন না, ড্রেস দরকার হয় না, বাচ্চা কাচ্চা লালন পালন করতে করতে আমি শেষ, আপনাদের খাওয়াতে খাওয়াতে আমি শেষ, আমি এই ঘরের কাজ করতে শেষ, এর মধ্যে 4-5 মেহমান আসছে, আমার লাইফস্টাইল একবারে হেলা হয়ে যাচ্ছে, আমার কি জীবনে শান্তি আসবে না? অথবা উল্টাও হয়, মনে করেন স্ত্রীর বাড়ির মেহমান কিছু আসছে, স্বামী খুব নারাজ, গরিব মানুষ, এমনি কষ্ট করে চাকরি বাকরি করে মাথার গাম পায়ে করে রুজি করি, একসাথে মাসিক বাজার করি, 25 নম্বর দিন আর 5টা দিন আছে, উনি চলে আসছে, আমরা মোটামুটি 5 দিন কাটাইতে পারতাম। এখন ওরা আসার কারণে এটা 1 দিন বা 2 দিনই বাজারটা শেষ হয়ে যাবে, এই বোঝা আমাকে বহন করতে হচ্ছে, খুব মন খারাপ। একটা ভালো কনসেপ্ট নিয়ে যান, একটা ভালো ধারণা নিয়ে যান, রিজিকে বরকত চান, রিজকান কারীম চান, রিজকান তাইয়্যিবা চান, 2টা কাজ করবেন। আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতে থাকেন, ওয়া তাকরিদ দাইফা, মেহমানদারি করেন। রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলেন, রিজিকের মালিক কে? আপনি আমি আব্দুর রাজ্জাক, আর তিনি হচ্ছেন রাজ্জাক, আমরা রাজ্জাকের গোলাম। মা বোনেরাও শুনুন, এবং যারা বাবা আছেন, স্বামী আছেন, শুনুন। অনেকে সন্তান একটা নেওয়ার পরে সন্তান দ্বিতীয়টা নেয় না, কানাকানি করে, না সময় না, একটারই লালন পালন করতে পারতেছি না। বাচ্চাদের কত খরচ, বাচ্চাদের খরচ বেশি না? লালন পালন করতে চাইলে বাচ্চাদের খরচ বেশি, অনেক বেশি, বাস্তবেই বেশি। আমরা ফ্যামিলি সহ ওমরাতে গেলাম, আম্মা, ওয়াইফ, 2 মেয়ের সহ। এখন আমরা বিমানের ভাড়া 22,000 করে কমাইছে ট্রাভেল এজেন্সি, বলছে বিমানের টিকিটের দাম ছোট বাচ্চাদের 12 বছরের নিচে যারা, তাদের মোটামুটি কম হয়। এই আমরা যে সফরে গিয়েছি 22,000 কমাইছে, ঠিক আছে, আমরা খুব খুশি, ভালো হয়েছে, তাইলে কিছু টাকা সেভ হইল। আর 15 দিনের সফর শেষ করে এসে পর্যালোচনা করে দেখলাম তাদের পেছনে খরচ কম হয় না, বেশি হয়েছে। বিমান ভাড়া কম, কিন্তু আমরা তো একসাথে ম্যাচ সিস্টেমে সবার খাবার রেডি হয়, একসাথে খাই, মোটামুটি একজনের 30 রিয়ালে হয়ে যায়, 3 বেলা খাবার, সকালের নাস্তা ফ্রি, 2 বেলার খাবার, তারা বিভিন্ন সিস্টেম যায়, 30, 35, 40 রিয়ালে একজনের খাবার হয়ে যায়। কিন্তু বাচ্চারা তো ভাত খাইতে চায় না, এটা খাবে, ওটা খাবে, জুস খাবে, এই খাবে, সেই খাবে, হিসাব করে দেখা গেল তাদের খরচ আমাদের থেকে কম না বরং বেশি। এবার অনেকে উদ্বিগ্ন, একটা সন্তানকে লালন পালন করতে পারি না, টেনশন, আরেকটা সন্তান নেব না, অপেক্ষা করো, ধৈর্য ধরো। একেবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাবেন, রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে?
যে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন, আপনি রিজিকদাতা, আপনি খাওয়াবেন, এটা কে বলছে আপনাকে? যদি দৃঢ় ঈমান থাকে, বিশ্বাস, আজকে থেকে নিয়ে অনেক যুবক বিয়ে করে না, টাকা জমাচ্ছে, আরো যুবক। একদিকে একসময় যৌতুকের বিরুদ্ধে স্লোগান হয়েছে, এখন কমছে। যৌতুকের টেনশন এখন নাই, তখন মোহরের টেনশন। যৌতুক দিবে কয় 5 লাখ, রাখো 5 লাখ, মোহরানা 10 লাখ। এখন মানে পোলারা টেনশনে, পোলার পরিবার অবস্থা খারাপ। এটা করবেন না, জুলুম কোনো ক্ষেত্রেই কাম্য না। যৌতুক হারাম, আর মোহরের নামে অতিরঞ্জিত করা, চাপিয়ে দেওয়া, এটাও হালাল হবে না, এটা কখনোই উচিত হবে না, ঠিক হবে না। সো বি কেয়ারফুল, সতর্ক থাকবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, দেখুন প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিয়ে যখন করছি নিজে আর পরিবারের সদস্যদের চালাতে হিমশিম খাইছি। একজন লোক আসছে, টেনশন করার দোকানে, আরে একটা লোক বাড়লো, তাইলে মনে হয় আমাদের একটু খরচ এখন বেড়ে গেল। আসলে খরচ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বিয়ে করলাম, এরপর থেকে রিজিকে আস্তে আস্তে বরকত বাড়তে শুরু করেছে। প্রথম সন্তান আসলো, এসে চলে গেল, জান্নাতে ছেলে, সে চলে গেল। তাও এই ফ্যাসিস্টদের আমলে আমি জেলখানায় ছিলাম, আমার ছেলেটাকে আমি দেখতে পারিনি, সে কথা নাই বললাম। যাই হোক, এরকম একটি ক্রাইসিস গিয়েছে জীবনে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 54টা মামলা ছিল, বেশি ছিল না। 3বার তারা জেলে নিয়ে রাখছে, সরকারি করেছে, খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, টাকা বাঁচলো, কোনো সমস্যা নেই। প্রসঙ্গক্রমে একটু বললাম আর কি। এখন এরপরে আসলো আরেক মেয়ে, আলহামদুলিল্লাহ নিজেই দেখতে পারলাম রিজিক যেন বাড়ছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মেয়ে আসলো, আলহামদুলিল্লাহ রিজিক কমে নেই, বাড়ছে। আল্লাহর রহমতে এই ইয়াকিন রাখবেন, যে আসবে সেই রিজিক নিয়ে আসবে। মেহমান এসেছে, অন্যদিকে আপনার আয় হবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার দ্বিধাদ্বন্দ্বের কারণে বরকত হয় না, আপনার মনের মধ্যে সংকুচতা, হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, ডিপ্রেশন, এগুলো বাদ দেন, মেহমানদারি করতে থাকেন, রিজিকে বাড়ায় দেবেন কে? এই ইয়াকিন থাকতে হবে। মুসলিম বান্দাদের এটা হলো একটা পরিচয়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি মোটামুটি শেষ পর্যায়ে, আর 8 মিনিট, এরপরে আলোচনা শেষ, দোয়া করবো। 2 নম্বর, মহসিন সৎকর্মশীল হলো তারা, একদিকে তারা ভালো কাজ করে, অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ, এটাও মহসিন সৎকর্মশীল। ভালো কাজও করি, আবার মন্দ কাজ সাথে করলাম, তাহলে হইল কি? জোহরের আজান হয়েছে, কর্মকর্তা অফিসে বসা, একজন ফাইল নিয়ে আসছে, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি জোহরের আজান হয়েছে, আমি সুন্নত গিয়ে পড়তেই হবে, সুন্নত ছাড়া আমি ফরজ নামাজের আগে সুন্নত পড়া লাগে, আর তাকবীর উল্লাহর সাথে আমি জামাতের সাথে নামাজ পড়ি, আর না পড়লে আমার মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। কত ভালো নামাজি, আবার ফাইল তাড়াতাড়ি চালানোর যে বলছেন, কিসের ফাইল? এটা মেনটেন করতে হলে ঘুষের টাকা দিতে হয়। ঘুষ হালাল না হারাম? আরো আসতে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, হাজী সাহেব সুযোগ পাইলে ওমরা করে, যাকাত দেয়, ভালো গুণ। আমরা সুদের কারবারও ছাড়তে পারি না, এরকম লোক অন্তত ডোমার উপজেলায় নাই, আপনাদের এই মেলাবাঙ্গায় নাই, মেলাপাঙ্গা বা পূর্বডাঙ্গা পাড়ায় নাই। আমি কাউকে খোঁচা দিচ্ছি না, কেউ উঠে যাইয়েন না, কষ্ট পাইয়েন না। শুনুন, বুঝুন, আপনার লাভের জন্য এটা বলছি, বোঝার জন্য বলছি, পরিবর্তনের জন্য বলছি। লক্ষ জনতার ঢল নেবে, যদি একজন লোকের হেদায়েত না হয়, এই আলোচনার কোনো দরকার নাই। অল্প লোক থাকলেও যদি 2-4টা লোক যদি একটু শিক্ষা নিয়ে জীবনটা পাল্টায়, এটাই সফলতা, ব্যক্তির সফলতা না, এটা হলো আল্লাহর জন্য সফলতা। দায়ীও উপকার পাবে, আর যিনি দাওয়াত গ্রহণ করেছেন তিনি উপকার পাবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াহাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। আপনি নামাজও পড়েন, আবার সুদ কেমনে খান? রোজা রাখেন, আবার সুদ কেমনে খান? ঈদের সময় আসলে ঈদুল ফিতর, সুদের কারবার ওপেন হয়ে যায়, খুব দুঃখজনক। এমনকি প্রশাসনের প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই, মোটরসাইকেল এমনি আটকান, ঠিক আছে, ঈদের আগে দেখবেন বেড়ে যায়। ডিউটি থাকলেও গাড়ি আটকান, না থাকলেও আটকায়, রাস্তাঘাটে দাঁড়ায় শুধু আটকানো আর চেক করে। ভাই, আমরা তো বাংলাদেশের মানুষ, আপনি কোন দেশে দায়িত্ব পালন করছেন জানেন না? আমরা তো আপনাদের মতোই, পুলিশও তো হেলমেট ছাড়া গাড়ি দৌড়ায় না, দৌড়ায় তো 3 জন নিয়েও গাড়ি চালায়। তো আপনাদের জন্য জায়েজ, আর পাবলিকের জন্য না জায়েজ। পাবলিকের জন্যই করতেছেন, এটা ভালো, এটা করতে থাকেন। ডিসিপ্লিন সব জায়গায় হওয়া উচিত, ডিসিপ্লিন সব জায়গায় থাকা উচিত।
আপনি বাংলাদেশ বিমানে কেউ যদি বিদেশে কোথাও যায়, মধ্যপ্রাচ্যে যায়, দেখবেন টয়লেটে যাওয়ার আর উপায় থাকে না। আবার একই ব্যক্তি যদি ইন্টারন্যাশনাল কোনো বিমানে যায়, দেখবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। এই হলো বাংলাদেশিদের, আমাদের দুর্বলতা। নীলফামারী আপনাদেরকে বলছিলেন, বাংলাদেশিদের দুর্বলতা। যেখানে সুযোগ পায় থুতু ফেলে, এই করে টিস্যু ফেলে, সব কিছু একবারে নষ্ট করে দেয়। আবার যখন সিস্টেমে পড়ে খুব সুন্দর সাজু সেজে স্মার্টলি নিজেকে প্রেজেন্টেশন করে। তাইলে সুযোগ পাইলে ঘুষ, বাণিজ্য, সুদ, আরো কত পাপাচার, আরো কত জুয়া, কত কিছু ঢুকছে, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। 3 নাম্বার হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে ইবাদতকারী, সে হলো সৎকর্মশীল। একটা ফতোয়া না, একটা মাসআলা এবং নিয়ম জেনে নেন, মা বোনেরাও শুনুন। 2টা শর্ত পূরণ না করলে আপনি কখনোই আপনার ইবাদত কবুল হবে না। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না, আপনার হজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। 2টা শর্ত মানতেই হবে। শর্ত কয়টা? আমার কথা বোঝা যায় না? ঘুম চলে আসছে। 2টা শর্ত। এটা সব আমলে সালেহ এর ক্ষেত্রে, আমাকেও আমি বলছি, আপনাদেরকে বলছি। 1 নাম্বার হলো নিয়তটা সহি করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইখলাসের সাথে ইবাদত করতে হবে, তাহলে এটা কবুল করে নেবেন কে? 2 নাম্বার হলো আমল হতে হবে সুন্নাহ মোতাবেক। আমার মন গড়া আমল হলে চলবে না, যেভাবে ইচ্ছে সেভাবেই করলে চলবে না। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যেই ইবাদতটাই করব, তেলাওয়াত হোক, যাই হোক। দেখুন, তেলাওয়াত 1 হরফে 10 নেকি, আমি তো বললাম, আরো অনেক হাদিস আছে, সেদিকে আমি গেলাম না। আবার সূরা মুজাম্মিল পড়লে কি পান? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে, তাজউইদের সাথে ধীর ভাবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। যেভাবে মন চাইবে সেভাবে তেলাওয়াত করে তো চলবে না। কুল হু আল্লাহু আহাদ, কুল মানে বলো, কুল খফ, কুল মানে বলুন, বলো। আল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনি বলছেন কুল হু আল্লাহু আহাদ, কুল মানে খাও, আল্লাহু আহাদ, আল্লাহ এক, নাউযুবিল্লাহ, এক আল্লাহরে খাও, নাউযুবিল্লাহ। কি চিন্তা করতে পারে? এটা হারফের মাখরাজ, সিফাত, মাদ যদি আদায় না হয় কি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু, সমস্ত প্রশংসা। আপনি বলে আলহামদু, পুরো অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। ওই যে আগে বললাম, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবা, ওয়া আরসালা মানে তিনি প্রেরণ করেছে। কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। কেউ যদি বলে ওয়া আরসালা, সুর দিতে গিয়ে সব জায়গায় সুর দিয়ে যাবে না, ওয়া আরসালা হয়ে যাবে তারা 2 জন। আল্লাহ কি 2 জন? নাউযুবিল্লাহ। দেখেন, তাজউইদ জানা, শুদ্ধ করে তেলাওয়াত করা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রেখেই চলতে হবে, আমরা যেন ইখলাসের সাথে, একাগ্রতার সাথে কাজ করতে পারি। আর ইবাদত কবুল হওয়ার শর্ত 2টা বললাম। একটা হলো নিয়তটা সহি করতে হবে, ইখলাস থাকতে হবে। আর 2 নম্বর হলো সুন্নাহ মোতাবেক আমল করতে হবে ইনশাআল্লাহ। 2 মিনিটে শুধু বাকি অনুবাদটাই শোনাই, কারণ আর আলোচনা, এগুলো আলোচনা হয় সব সময়, কিছু আলোচনা চলে এসেছে। সূরা লুকমানের 4th আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণের কথা জানায়া দেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, আদায়ের কথা বলে নাই, কায়েম করে। শুধু একা পড়বো না, সমাজে রাষ্ট্রে সালাত কায়েমের চেষ্টা চালিয়ে যাব। ওয়া ইউতুনাজ যাকাত, 2 নাম্বার হলো তারা যাকাত আদায় করে। পৃথিবীর ন্যায় বাংলাদেশেও বড় একটা সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস। ধনীরা ধনী হচ্ছে, গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে। এর অন্যতম কারণ হলো ক্যাপিটালিজম, পুঁজিবাদ। দুনিয়াবি অর্থনীতিতে আমরা সমাজ চালাচ্ছি, অর্থনীতি চালাচ্ছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে, রাষ্ট্রে চালু হয়ে যায়, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যদি আয়াত থেকে বুঝতে পারে ধনী লোকেরা আমার সম্পদ আমার একার নয়,
গরিব অসহায় মিসকিনদের হক রয়েছে, তাহলে তাকে এসে হাত পাততে হবে না, তার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হবে। 3 নাম্বার এবং শেষ গুণ হলো ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে, আখিরাতের প্রতি দৃঢ় ঈমান থাকবে। এই কাজগুলো যারা করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقبلا. ঐতিহ্যবাহী নীলফামারীর ডোমার উপজেলার মেলাবাঙ্গা পূর্ব জাঙ্গাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এই জনপদের এক ঝাঁক যুবক তরুণ এবং এলাকাবাসীদের উদ্যোগী 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। মাহফিলের আয়োজন করতে গিয়ে যত প্রকারের ভুল ত্রুটি হয়েছে, আমরা যারা কথা বলেছি, বয়ান করেছি, তাফসীর করার চেষ্টা করেছি, আমাদের কথাবার্তায় যত রকমের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রাব্বুল আলামিন, যে শিক্ষণীয় আলোচনাগুলো হয়েছে, বক্তা শ্রোতা আয়োজক সবাইকে আমল করার তৌফিক দাও। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, যারা আয়োজন করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করলেন, প্রচেষ্টা অব্যাহত রাখলেন, আর যারা কষ্ট করে অংশগ্রহণ করলেন, সবার আন্তরিকতা, সহযোগিতা আর অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল কিনা। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই রাত কারো জীবনের শেষ রাত কিনা। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই মুহূর্ত কারো জীবনের শেষ মুহূর্ত কিনা। ঘোড়ার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি। আল্লাহ,
দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি, বয়সের কারণে যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আমাদের অপরাধের জন্য আমরা অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি। ওয়াদা করছি ভুলগুলো আর করব না, দয়া করে মায়া করে মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله অনেকেই দোয়া চেয়েছেন, নেক মকসুদ, ভালো পরিকল্পনা অন্তরে লালন করছেন। আল্লাহ, যার যত ভালো পরিকল্পনা আছে, নেক মকসুদ আছে, আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন অনেকে অনেক সমস্যায় দোয়া চেয়েছেন, যার যে সমস্যা আছে আল্লাহ আপনি দূর করে দিন। অভাব অনটন থাকলে আল্লাহ দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণমুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক জীবনে অশান্তি থাকলে দূর করে দাও। আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, সুস্থতার নিয়ামত দাও। অসুস্থ হলে হসপিটালে যাই, ডাক্তারের কাছে যাই, ওসিলা হিসাবে যাই। মুমিন মুমিনার দৃঢ় ঈমান, ডাক্তার হসপিটালের চিকিৎসা আমাদের সুস্থ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুস্থ না করেন, وعلى ربهم يتوكلون, আল্লাহ আপনার উপরে আমরা ভরসা রাখি, তাই আপনার শাহী দরবারে হাত তুলে আমরা ফরিয়াদ করছি। আমরা যারা অসুস্থ, আত্মীয় স্বজন যারা অসুস্থ, পরিবারের সদস্য যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত আল্লাহ দান করো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। এই বৃহত্তর এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। আমাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, রব্বুল আলামিন মুমিন মুমিনা যারা চলে গিয়েছেন সবাইকে ক্ষমা করে দিয়া জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। রব্বুল আলামিন দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সারাটা জীবন যদি খিদমত করে যায়, বাবা মায়ের ঋণ শোধ করা যাবে না। শরীরের চামড়া কেটে যদি বাবা মায়ের জন্য, তাদের পায়ের জন্য জুতো বানায়া দে, এরপরও তাদের হক আদায় হবে না। রব্বুল আলামিন মমতাময়ী আম্মা জান আর পরম শ্রদ্ধাভাজন আব্বা জান যারা কবরে শুয়ে আছেন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও। আল্লাহ, নিজেও ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি। যদিও বুঝ হওয়ার পর থেকে এটা বোঝার চেষ্টা করেছি, এক আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না। এরপরে জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন ক্রান্তিকালে সমস্যায়, শয়তানের ওয়াসওয়াসায় মাঝে মাঝে মনে হতো যদি বাবা বেঁচে থাকতেন এই কষ্ট মনে হয় করতে হতো না। যেই বাবা সারাটা জীবন রহমতের ছায়া হয়ে আঁকড়ে রাখলেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের লালন পালন করলেন, যেই বাবা মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন,
সেই আব্বাজান যাদের জন্য কিছুই করতে পারি নাই, আল্লাহ আমাদের আব্বাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে যার চাইতে আপন আমাদের আর কেউ নাই। আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের মাঝে যার চাইতে আপন আমাদের আর কেউ নাই, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা। মা মমতাময়ী জনম দুঃখিনী মা। মা যার গর্ভে আমরা লালিত পালিত হয়েছি, আল্লাহর ফয়সালায় মায়ের গর্ভে আমাদের প্রাণ সঞ্চার হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল। মায়ের গর্ভে থেকে মাকে কষ্ট দিয়েছি, কত রাতের পর রাত আমার মমতাময়ী মা ঘুমাতে পারেন নাই। ওই কষ্ট মা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বুঝবে না। যেই দিন যেই সময় আমরা দুনিয়ার আলো দেখলাম, দুনিয়া আসার পূর্ব মুহূর্তে প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এই জমিনের উপরে আসমানের নিচে ওই সময়ে আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী জানা যায়, একজন মানুষের শরীরে হাড্ডি ভাঙলে মানুষ ব্যথা পায়, বিশেষ করে বড় হাড্ডি ভাঙলে বেশি ব্যথা পায়। পায়ের রানীর হাড্ডি যদি ভেঙে যায় সবচেয়ে বেশি ব্যথা পায়। হসপিটালে নিয়ে গেলে চিৎকার চেঁচামেচি, অভিজ্ঞ ডাক্তার সার্জন ডাক দিয়ে নার্সকে বলে তাড়াতাড়ি ইনজেকশন পুশ করো, পাটা অবশ বানায় দাও। ব্যথা সহ্য করতে পারবে না এই লোকটা, হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে চলে যাবে। একটা হাড্ডি ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারি না। আর মেডিকেল সায়েন্স জানায় দেয়, একটা নয়, দুইটা নয়, চারটা, পাঁচটা, 10টা নয়, 20টা হাড্ডি ভাঙার যন্ত্রণা এক জায়গায় করলে যেই পরিমাণ পেইন, যেই পরিমাণ ব্যথা, যেই পরিমাণ কষ্ট জমা হয়, প্রসব বেদনার কষ্ট এর থেকে কম নয়। 2টা বছর দুধ পান করেছে, 1 ফুটা দুধের ঋণ শোধ করতে পারবো না। মাকে কত কষ্ট দিয়েছে আল্লাহ। সেই মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, বাইরে খিদমত করার তৌফিক দাও, আরো কিছুদিন তার দোয়া নেওয়ার সুযোগ দাও। আর যারা মা নামক নিয়ামত হারিয়েছেন, তারা জানেন কি সম্পদ তারা হারিয়েছে। যারা মা হারিয়েছেন, মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এলাকাবাসীর প্রতি রহমত নাযিল করো। আল্লাহ ডুমার ডিমলাবাসীর প্রতি রহম করো। আল্লাহ নীলফামারীবাসীর প্রতি রহম করো। আল্লাহ দেশবাসীর প্রতি রহম করো। মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ আর কত দেখবো আল্লাহ। এই দেশটাকে একটা শান্তির বসুন্ধরা বানাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ায় মুসলিম মুসলমানদের এক আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। ফিলিস্তিনের আমার বৃদ্ধ বনিতা রাহাজানি দেখলে সহ্য হয় না। মায়ের মুখে গুলিবিদ্ধ হয়ে বোমার আঘাতে শিশুটা চলে গেল, প্রাণ হারিয়ে নিল, শহীদ হয়ে গেল। সেই শহীদ সন্তানকে নিয়ে মায়ের হাজারি, মায়ের বাবার বুক ফাটা কান্না সহ্য হয় না।
রব্বুল আলামিন ফিলিস্তিন, গাজাবাসী, গোটা দুনিয়ার মজলুমদের এক আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। আল্লাহ মজলুমদের আপনি সাহায্যকারী। আল্লাহুম্মা আনসুর, আল্লাহুম্মা আনসুর, আল্লাহুম্মা আনসুর। রব্বুল আলামিন আপনি সাহায্য না করলে আমাদের কোনো উপায় নেই। আপনি আমাদেরকে সাহায্য করুন, মজলুমদের সাহায্য করুন, বিজয়ী করুন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মুসলমানদের মর্যাদা বাড়াইয়া দাও। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। আল্লাহ শেষ আরজ করি এই দেশকে সুন্দর করার জন্য, বৈষম্যহীন একটা দেশ উপহার দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে সবাইকে তুমি কবুল করো। মুমিন মুমিনা তাদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। যারা আহত পঙ্গু এখনো চিকিৎসাধীন, আল্লাহ সুস্থতা নিয়ে আমদ দাও। আর যারা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন, বাকি জিন্দিগিটুকু সুস্থতা স্বস্তির সাথে জীবন কাটানোর তৌফিক দাও। যারা যত ত্যাগ কোরবানির নজরা পেশ করেছেন, আল্লাহ সবার মর্যাদা তুমি বুলন্দ করো। আল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে চলে গেলেন, তাদের মর্যাদা তুমি বাড়ায় দাও। তাদের পরিবারের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ দিনের পথের সহযাত্রীদের মধ্য থেকে তাদের উত্তরসূরি বানায় দাও। বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে আসলে যার কথা বারবার মনে পড়ে যায়, 50টি বছর পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর পেশ করলেন, দিকহারা পথহারা মানুষেরা হেদায়েতের আলো পেয়েছে, সঞ্জীবনী শক্তি হিসেবে কাজে লেগেছে। রব্বুল আলামিন এত সুন্দর কাজ যিনি করলেন, সেই মানুষটাকে একটা 13 বছর জুলুম করে শুধু কারাগারে কষ্ট দেয় নাই, ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শহীদ রাহিমাহুল্লাহ মর্যাদাকে তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। শহীদ হামজার মিছিলের অন্যতম সদস্য হিসেবে তাকে কবুল করে নাও। রব্বুল আলামিন দিনের জন্য, ইসলামের জন্য যদি আরো রক্তের প্রয়োজন হয়, যদি শহীদের প্রয়োজন হয়, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ সবার পক্ষ থেকে আল্লাহ আপনার শাহী দরবারে এই আরজটা করছি, এই আশা নিয়ে আমরা হাত নামাতে চাই। আপনি আমাদের মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হেদায়েত দেওয়ার পরে হেদায়েত থেকে বঞ্চিত করো না, বিপথগামী তার দিকে ঠেলে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের মুরব্বিদের তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার জীবন দান করো। শিশু কিশোরগুলোকে কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে সেই যুবকগুলো এই বাগানটা সাজিয়েছে, তাদেরকে তুমি কবুল করো। তাদের প্রত্যেকের মর্যাদা তুমি বুলন্দ করে দাও। যত মুফাসসির দাঈ আল্লাহ মাহফিলে সম্পৃক্ত, আল্লাহ সবার মর্যাদা আপনি বাড়াইয়া দিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।